a leader. গতকাল আমরা আলোচনা করেছি শিল জীব গোস্বামী একজন প্রবীণ ভক্ত, তিনি হচ্ছেন একজন দার্শনিক, তিনি ছিলেন একজন লেখক, তিনি ছিলেন একজন ম্যানেজার। এই সমস্ত দিকে তার যে কার্যকলাপ সেই সমস্ত নিয়ে আমরা কালকে আলোচনা করেছি। We talked about how Jiva Goswami was responsible for leading our movement in its original second generation. তো আমাদের এই সংস্থার যে দ্বিতীয় পিঢ়ি হিসাবে এর প্রতিনিধিত্ব কিভাবে তিনি করেছিলেন সেটা আমরা দেখেছি। And now we have a similar responsibility after Srila Prabhupada's departure from this world to carry on the movement in his absence, in the association of his followers. শ্রীল প্রভুপাদের পর তার যে সমস্ত অনুগামীরা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এই প্রভুপাদের সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন একটি গুরু দায়িত্বভার আমাদের উপরে ন্যস্ত আছে। So we can learn so many things from Srila Jiva Goswami's life and his example. এই সূত্রে শ্রীল জীব গোস্বামীর যে জীবনধারা এবং তার যে জীবনের যে কাজ সেখান থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। When long time ago, many years ago, I read a statement by Srila Prabhupada in which he says, after studying Jiva Goswami's work for several years, there was no doubt left in my mind that his statement was absolutely true. যদ্যপি এখন সারা পৃথিবীতে বৈষ্ণব দার্শনিক এবং বৈষ্ণব যারা নন তাদের মধ্যে অনেক দার্শনিকরা আছেন, কিন্তু এই জীব গোস্বামীর যে দার্শনিক তত্ত্ব নিয়ে আমি কয়েক বছর পড়ার পরে ওই সন্দেহ থেকে আমি সম্পূর্ণভাবে মুক্ত হলাম। Hopefully yesterday you received a sense of just the depth and the greatness of his work. গতকাল অল্প আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে তার কাজের, তার লেখার যে গাম্ভীর্যতা কতটুকু। And please remember that whatever we talk about in today and tomorrow is just barely going to scratch the surface of what Jiva Goswami does in the Sandarbhas. আজ এবং আগামীকাল আমরা যেটি আলোচনা করব সেখান থেকে আপনারা খুব অল্প সামান্য কিছু বুঝতে পারবেন তার এই সৎসন্দর্ভ থেকে। Now the Shat Sandarbha, we call it Shat Sandarbha, but its official name is Bhagavata Sandarbha. তো এই সৎসন্দর্ভকে যেটা আমরা সৎসন্দর্ভ বলে বলেছি তার আক্ষরিক অর্থ হচ্ছে ভাগবত সন্দর্ভ। The word Sandarbha means to weave, like a cloth. তো এই সন্দর্ভ মানে হচ্ছে কি, যেমন একটি কাপড় তৈরি করার সময় যেমন সুতাটিকে একটা সুতার সঙ্গে তাকে বোনা হয় কাপড় বোনার মতন। So Jiva Goswami is weaving the verses of Srimad Bhagavatam into a beautiful cloth. তো শিল জীব গোস্বামী ভাগবতমের সমস্ত শ্লোককে নিয়ে এই সন্দর্ভের মাধ্যমে একটি সুন্দর কাপড় বুনেছেন। This is why it's called Bhagavata Sandarbha. সেই জন্য এটাকে বলা হয় ভাগবত সন্দর্ভ। But we call it Shat Sandarbha because it has 6 parts to it. যেহেতু এখানে 6টি ভাগ রয়েছে সেই জন্য এর নাম হচ্ছে ষট সন্দর্ভ। These are Tattva Sandarbha, Bhagavat Sandarbha, Paramatma Sandarbha, Krishna Sandarbha, Bhakti and Preeti Sandarbhas. And
এটি হচ্ছে তত্ত্ব সন্দর্ভ, প্রীতি সন্দর্ভ, পরমাত্মা সন্দর্ভ, কৃষ্ণ সন্দর্ভ, ভক্তি সন্দর্ভ, ভাগবত সন্দর্ভ। So these 6 sandarbhas, basically the first 4 sandarbhas, they teach Sambandha Gyan. The 5th sandarbha teaches Abhideya, and the 6th teaches Prayojana. তো এখানে প্রথম 4টি সন্দর্ভ সম্বন্ধ তত্ত্ব নিয়ে আলোচনা করে থাকে, পঞ্চম সন্দর্ভ অভিধেয় তত্ত্ব নিয়ে আলোচনা করে এবং ষষ্ঠ সন্দর্ভ প্রয়োজন তত্ত্ব নিয়ে আলোচনা করে। So the Sambandha means our relationship with Krishna, and in the first 4 sandarbhas Jiva Goswami is focusing on establishing who are we, who is Krishna, and what is our relationship. তো সম্বন্ধ মানে কি? সম্বন্ধ জ্ঞানের আলোচনা। এই প্রথম 4টি সন্দর্ভে যে সম্বন্ধ জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে বলা হচ্ছে আমরা কে, কৃষ্ণ কে এবং আমাদের সঙ্গে কৃষ্ণের কি সম্পর্ক আছে। In the 5th Sandarbha, Jiva Goswami, that's Bhakti Sandarbha, he turns to the question of, okay, so how do we establish that relationship with the Lord, Abhideya? তো এই পঞ্চম সন্দর্ভ যেটি হচ্ছে ভক্তি সন্দর্ভ, সেখানে বলা হচ্ছে যে এই অভিধেয় তত্ত্ব মানে কি, কোন পন্থার অনুশীলনের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি। And in the final Sandarbha called Preeti Sandarbha, he is describing what is the ultimate result of the process of bhakti, which is Krishna prema or Preeti. তো এই প্রীতি সন্দর্ভ যেটি হচ্ছে প্রয়োজন তত্ত্ব নিয়ে আলোচনা করে, যেটি সেখানে বর্ণন করা হচ্ছে আমাদের ভক্তিযুক্ত সেবার যে অন্তিম প্রাপ্তি যেটি হচ্ছে ভগবত প্রেম, সেই নিয়ে। There are 2 things that are very noteworthy about the Sandarbhas. এই সন্দর্ভ পড়ার সময় 2টি জিনিসের প্রতি অত্যন্ত ধ্যান দিতে। Intelligent people of his time, not devotees. শ্রীল জীব গোস্বামী এই সন্দর্ভ যে আলোচনা করেছেন সেখানে তৎকালীন বা এখনকার জন্য যারা ভক্ত আছেন তাদের জন্য, আর তখনকার সময়ে যে সমস্ত বিদ্বান ব্যক্তিরা ছিলেন যারা খুবই বিচক্ষণ বুদ্ধিমান সম্পর্ক ব্যক্তি বিশেষ সমাজের তাদের জন্য। In other words, he's writing the Sandarbhas not just for an in-house audience, but also for those who are outside and don't necessarily accept the conclusions of Chaitanya Mahaprabhu. তো তিনি যে এই সন্দর্ভ লিখেছেন কেবলমাত্র চৈতন্য মহাপ্রভুর যারা অনুগামী অর্থাৎ এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যারা তাদের জন্য নয়, এমনকি চৈতন্য মহাপ্রভুর ধারার